চলছে আমাদের পাস্তা এপিসোড, যেখানে আজকে আমি একটা এমন পাস্তা আইটেম বানাবো যেটা ছোটদের জন্য অতি লোভনীয় একটা আইটেম। সেটা হচ্ছে পিঙ্ক সস পাস্তা। আমরা হোয়াইট সস পাস্তা খেয়েছি, আমরা রেড সস পাস্তাও খেয়েছি, এবার বানাবো পিঙ্ক সস পাস্তা। আর এই পিঙ্ক সস পাস্তা নিয়েই আমি শেফ সুদীপ্ত আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্স। এই পিঙ্ক সস পাস্তায় আমি এরকম একটা স্পাইরাল ফর্মের পাস্তা ইউজ করব, যার নাম ফুসিলি পাস্তা। আপনারা যদি আগের পাস্তার পর্বগুলো দেখে থাকেন, সেখানে আমি বলেছি পাস্তার ক্যারেক্টার কীরকম হওয়া উচিত, পাস্তা দেখতে কেমন হয়, তার রং কেমন হয়, সেটা কিভাবে সেদ্ধ করতে হয় বা কিভাবে পাস্তাটাকে বয়েল করলে এক্স্যাক্ট রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা বানানো যায়। আমরা কিছু কমন ভেজিটেবলস ইউজ করব, যেমন ধরুন আমি একটু রেড বেল পেপার বা রেড ক্যাপসিকাম ইউজ করব, একটু ইয়েলো ক্যাপসিকাম ইউজ করব, আমি ইউজ করব ব্রোকলি, আমি ইউজ করব গ্রিন জুকিনি আর ইয়েলো জুকিনি। এবার আপনারা বলতেই পারেন আমাদের ঘরে তো এই জাতীয় সবজিগুলো নেই, তাহলে কি করব? আমি আগেই বলেছি এগুলো আমার ঘরে ছিল, তাই আমি এই সবজিগুলোকে ইউজ করছি। আপনার ঘরে যদি এগুলো না থাকে, নিশ্চয়ই গাজর, বিনস, ফুলকপি এগুলো তো থাকবেই, আর ক্যাপসিকাম ইউজ করুন। সেই কমন ভেজিটেবলসগুলোই ফলো করুন যে প্রসেসে আমি সসটাকে বানাচ্ছি বা পাস্তাটাকে প্রিপেয়ার করছি। চলুন শুরু করা যাক। পিঙ্ক সস ইন পাস্তা, অর ইট ক্যান বি কল অ্যাজ ফুসিলি পাস্তা ইন পিঙ্ক সস। ফুসিলি ইন পিঙ্ক সস পাস্তায় প্রথমেই যেটা আমাদের করতে হবে, যেই ভেজিটেবলসগুলো আমি ইউজ করছি সেগুলোকে আমি ব্লাঞ্চ করে নেব। ব্লাঞ্চ করার জন্য আমি জল গরম করে রেখেছি। এই গরম জলে প্রথমেই আমি দেব নুনটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেব। আর জলটা যখন ফুটতে শুরু করেছে, তার মধ্যে দিয়ে দেব আমি এই ব্রোকলি আর জুকিনিগুলো। আপনারা যদি আপনাদের প্রিপারেশনে গাজর, বিনস বা ফুলকপি ইউজ করেন, আপনারাও সেম প্রসেসে আগে গাজর, বিনস, ফুলকপিটাকে একটু জলে ব্লাঞ্চ করে নেবেন, তবে ক্যাপসিকামটাকে ব্লাঞ্চ করার প্রয়োজন নেই। আমিও কিন্তু এই ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপারটাকে ব্লাঞ্চ করছি না। তো এই ভেজিটেবলসগুলো ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট আমরা জলে ব্লাঞ্চ করব। প্রায় 1 মিনিট আমি এই ভেজিটেবলসগুলোকে ব্লাঞ্চ করে নিয়েছি। এবার এটাকে আমি জল থেকে তুলে সোজা একদম ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেবো। খেয়াল রাখবেন এটা করলে পরে কী হবে, ভেজিটেবলসগুলো ওভার কুক হবে না, আর এর যে কালারগুলো এগুলো সুন্দরভাবে রিটেন করবে। ভেজিটেবলসগুলো গরম জল থেকে তুলে নিয়ে আমরা সেম জলের মধ্যেই কিন্তু পাস্তাটাকে বয়েল করে নেব। বয়েল করার আগে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল। আমি প্লেন হোয়াইট অয়েল ইউজ করছি, আপনারাও ইউজ করতে পারেন। অলিভ অয়েল এখানে এই পরিস্থিতিতে প্রয়োজন নেই। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ফুসিলি পাস্তা। আমি আগেও বলেছি আপনাদের, যে কোনো পাস্তা যখন আপনারা বয়েল করবেন, একদম বয়েলিং ওয়াটারে পাস্তাটা দেবেন। আর পাস্তার প্যাকেটের পিছনে দেখবেন আপনাদের লেখা থাকে তার কুকিং ইনস্ট্রাকশান, কতক্ষণ আপনারা কুক করবেন। জেনারেলি গুড কোয়ালিটি পাস্তা ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট টাইম লাগে। 8 থেকে 10 মিনিট এটাকে কুক করে আমরা তুলে নেব। পাস্তাটাকে বয়েল করে ওঠানোর পরে স্ট্রেন করে নিয়ে সেটাকে কিন্তু কখনোই ঠান্ডা জলে সেটাকে ধোবেন না, তাহলে পরে পাস্তার যে মেন স্টার্চি টেস্টটা পাস্তার উপরে থাকে সেটা সম্পূর্ণ ধুয়ে বেরিয়ে যাবে। পাস্তাটা কিন্তু মোটেই খেতে ভালো লাগবে না। পাস্তাটাকে অলদান্তে স্টেজে ওটাকে স্ট্রেন করবেন, বা যেটাকে বলে 75% কুক হলে পরে ওটাকে তুলে নেবেন। তুলে নিয়ে সেটাকে স্ট্রেন করা হয়ে গেলে পরে উপর দিয়ে একটু তেল দেবেন। আমি টেস্ট বেশি ভালো করার জন্য পাস্তার উপর যে তেলটা দেবো সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারাও যদি ঘরে থাকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দেবেন, বা আপনারা চাইলে পরে প্লেন রিফাইন্ড তেলও ইউজ করতে পারেন। চলুন যতক্ষণ পাস্তাটা বয়েল হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে না থেকে ঝটপট বানিয়ে ফেলি পিঙ্ক সস। পিঙ্ক সস বানানোর জন্য আমি দেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর
টেস্টটাকে আরেকটু এনরিচ করার জন্য আমি দেবো এতে খানিকটা বাটার। ভালো করে বাটার আর তেলটাকে মিশিয়ে দিন। বাটারটা মেল্ট করলে পরেই আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্টটা এর মধ্যে দিয়ে দেবো। কথা বলতে বলতেই বাটারটা মেল্ট হয়ে গেল। আমরা এতে দেব চপড অনিয়ন আর চপড গার্লিক। ভালো করে মিশিয়ে দিই। এই অনিয়ন আর গার্লিকটা হালকা কালার আসলে পরে, লাইট ব্রাউন কালার আসলে পরেই আমরা এর মধ্যে দিয়ে দেবো নেক্সট ইনগ্রেডিয়েন্ট। অনিয়ন অ্যান্ড গার্লিকটা লাইট কালার এসে গেছে, এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই আমি বেল পেপারগুলো। ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো পিউরি। আমি ফ্রেশ টমেটো পিউরি ইউজ করছি। ভালো করে মিশিয়ে দিন। টমেটো পিউরিটাও 1-2 মিনিট কুক হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 পিঞ্চ রেড চিলি ফ্লেক্স আর টমেটো কেচাপ। মিক্স করে দিই ভালো করে। এবার এর মধ্যে দেব আমি হাফ চা চামচ রিফাইন্ড ফ্লাওয়ার। ভালো করে মিক্স করে দেওয়া হোক। যদি করতে করতে দেখছেন সসটা একটুখানি বেশি ড্রাই হয়ে যাচ্ছে, আমরা দিয়ে দেবো এর মধ্যে পাস্তা যেটা বয়েল করছি পাস্তার জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবেন আপনি যে সবজিগুলো ব্লাঞ্চ করে তুলে রেখেছেন সেই সবজিগুলো। দেখবেন ঘরে ছোটরা কিন্তু এই ভেজিটেবলসগুলো খেতে খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু এই পাস্তা জাতীয় আইটেম করার সময় যদি আপনারা ভালো মতন ভেজিটেবলস দিয়ে সেটাকে রান্না করেন, পাস্তাটাও যেরকম বাচ্চারা এনজয় করে খাবে তার সময় কিন্তু ভেজিটেবলসগুলো তারা খাবে, তাতে তাদের প্রপার নিউট্রিশনাল ব্যালেন্সও আসবে। আমাদের সসটা প্রায় রেডি হয়ে গেছে। এই অবস্থায় দেব আমরা সামান্য চিনি, সুগার আর এতে দেব আমরা ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। দেখুন আপনার পিঙ্ক কালারের পাস্তা সস কিন্তু রেডি। এই সসটা রেডি করতে করতেই কিন্তু প্রায় আমার পাস্তাটাও বয়েল রেডি হয়ে গেছে। আমি পাস্তাটা ডাইরেক্ট তুলে আমি এই সসের মধ্যে দিয়ে দেব। আমরা এই পিঙ্ক সসের মধ্যে ফুসিলি পাস্তাটাকে দিয়ে দিয়েছি এবং এটাকে ম্যাক্সিমাম 1-2 মিনিট কুক করতে হবে। কুক করলে পরে কিন্তু আমাদের আইটেমটা রেডি। এর মধ্যে দেব আমরা অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এর মধ্যে দেব আমরা অল্প পরিমাণে নুন আর দেব এর মধ্যে আমরা গ্রেটেড চিজ, অল্প পরিমাণে chopped parsley. Bas, all done. Now mix it nicely, give a good stir যাতে চিজ সস সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। আমাদের লোভনীয় পিঙ্ক সস পাস্তা or fusilli in pink sauce is now ready to serve. আমাদের কিন্তু পিঙ্ক সস পাস্তাটা রেডি। আর সত্যি কথা বলতে কি, এই যে এতগুলো এপিসোড আমি করলাম একের পর এক আইটেম, আর আপনাদের এত ভালোবাসা পাচ্ছি, আপনাদের এত সুন্দর কমেন্ট আমাকে আপনারা করছেন, লাইক করছেন, এতে কিন্তু আমি ভীষণ এনকারেজ হচ্ছে আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো আইটেম করার জন্য। আপনারা কমেন্টে লিখুন যে কি আইটেম করলে আপনাদের ভালো লাগবে, কারণ এখন কিন্তু আমার পরপর 5টা এপিসোড, একের পর এক পাস্তা বানিয়ে যাব, অনেক অনেক নতুন ধরনের পাস্তা। আপনারা লিখুন কোন আইটেমটা আপনারা দেখতে চাইছেন, আর রেসিপিটা কিন্তু নিজের প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন এবার পাস্তাটাকে আমরা প্রেজেন্ট করে ফেলি।
আর পাস্তা যখনই আপনারা প্রেজেন্টেশন করবেন চেষ্টা করবেন এরকম একটা পিরামিডিক শেপ দেওয়ার জন্য। এতে কি হবে, পাস্তাটা অনেক বেশিক্ষণ হিট রিটেইন করতে পারবে এবং সসগুলো কিন্তু চতুর্দিকে ছড়িয়ে যাবে না। আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি ইন্ডিয়ান স্টাইলে পাস্তা বানাবেন মনে করেন তাহলে সসের পরিমাণটা একটু বেশি রাখতে পারেন, কিন্তু যদি আপনারা ইটালিয়ান স্টাইলে পাস্তা বানান পাস্তার সস কিন্তু পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে যাবে না, পাস্তার সস জাস্ট পাস্তাকে সুন্দর করে কোট করে থাকবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে পরেই কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল ইটালিয়ান পাস্তা আপনারা কিন্তু বানাতে পারবেন এবং পরিবেশনও করতে পারবেন। এর উপরে দেবো একটু গ্রেটেড চিজ। Pasta preparation, you cannot avoid adding cheese. Without cheese, pasta is not at all a tasty product. So give lot of cheese on the top. চিজে কোনোভাবেই আমরা কার্পণ্য করতে পারবো না পাস্তা আইটেম। চিজ দিয়ে যান, তবে যতটুকু খাবার ততটুকুই দেবেন, এটা কিন্তু মজা করছিলাম আমি। আর উপরে দিই একটা বেসিল স্প্রিগ, আমাদের অতি প্রিয় এবং ছোটদের তো সব থেকে প্রিয় পাস্তা ইন পিঙ্ক সস বা পিঙ্ক সস পাস্তা। বানান বাড়িতে এটা সকলের জন্য, আর পরিবেশন করে জানান তারা খেয়ে কী বললো। রেসিপিটা কিন্তু আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা স্টেপ অফ প্রিপারেশন কিন্তু আমি বানিয়ে দেখাচ্ছি। इसके लिए एक लाइक तो बनता ही है। सो आई विल बी एक्सपेक्टिंग लाइक, শেয়ার অ্যান্ড কমেন্ট ইন মাই কমেন্ট সেকশন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি কুকিং।